গরম গরম চায়ের সাথে ঠিক যদি এক টুকরো এরকম কেক নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। আমরা কিন্তু বাঙালিরা সবাই একটু সন্ধ্যের চায়ের সাথে বা সকালে কিন্তু চায়ের সাথে একটু কেক কিন্তু পছন্দ করি। আর এখন যেহেতু শীতকাল, তো এই দুর্দান্ত সাথে কেকটা অবশ্যই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই কেক বানানো একদম সহজ, কোনো রকম আটা ময়দা ছাড়াই এই কেক দুর্দান্ত স্বাদে একদম ঝটপট বানিয়ে নিতে পারবে, যা খুবই স্বাস্থ্যকর আর হেলদি। চলো আজকে দেখে নেওয়া যাক সুন্দর এই কেকের রেসিপি। আর আশা করছি খুবই ভালো লাগবে। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই কেকের রেসিপি। কেকটা বানাতে এখানে আমরা সুজি ব্যবহার করেছি, আর সুজিটাকে আমরা ঢেলে নিচ্ছি। এখানে সুজির পরিমাণটা রয়েছে কিন্তু পুরো 1 কাপ মতো, মানে মেজারমেন্ট কাপের সেখানে 200 গ্রাম সুজি। আর নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম মিডিয়াম যে গ্রেটারের যে সাইজটা, সেটা দিয়ে গাজরগুলোকে আমরা গ্রেট করে নিচ্ছি। দেখো ঠিক যেরকম সাইজের ছোট ছোট একদম সরু সরু গাজরের গুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টো গাজর ব্যবহার করেছি, আর গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করছি। কাটার আগে তোমরা ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্রেট করো, তাহলে কিন্তু ভালো হবে। এরপরে সমস্ত গাজরগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। দেখো খুব সুন্দরভাবে একদম ঝুরু ঝুরুভাবে আমরা এখানে গ্রেট করে নিয়েছি, কোনো জলের কিন্তু নেই। নিয়ে নিয়েছি এর মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আমন্ড আর খেজুর। এরপরে কড়াইয়ের মধ্যে আমরা সুজিগুলোকে দিয়ে দেব। সুজিটার কেকটার টেস্টটা বাড়ানোর জন্য সুজিটাকে আমরা কড়াইয়ের মধ্যে আগে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সুজিটা পুড়ে না যায়। জাস্ট একটা গন্ধ আসলে তারপরে আমরা সুজিটাকে নামিয়ে দেব। কড়াই থেকে নামিয়ে আমরা সমস্ত সুজিগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। আর এর মধ্যেই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে স্বাদ মতো আপনারা যদি কেউ বেশি মিষ্টি খান সেইভাবে দেবেন, যদি কম মিষ্টি খান তাহলে কম দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু দারচিনি আর এলাচ। এখানে আমি দারচিনি আর এলাচটাকেও একসাথে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত জিনিসটাই দেখো গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি পাউডার রয়েছে। যেহেতু একদম মিহি হয়েছে তাই কোনো রকম এটাকে এক্সট্রা করে চাললাম না। তোমরা তা না হলে ছাঁকনি দিয়ে কিন্তু এটাকে চেলে নিতে পারো যদি মিহি না হয়। এরপরে আমরা দুধ দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে সুজিটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব। যেহেতু সুজি তাই এটা দুধ দিয়ে একটু এইভাবে মাখিয়ে রেখে দিলে সুজিটা ফুলে যাবে, তাই এটাকে একটু আমরা রেখে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি সুজিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে, একদম মিহি একটা সুজির ডো তৈরি হয়ে গেছে। এরপরে গ্রেট করে রাখা যে গাজরগুলো সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত সুজির সাথে আমরা এটাকে গাজরগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কেক বানানো যেমন সহজ, স্বাদ কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম এর মধ্যে খেজুরটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা দোকান থেকে আটা বা ময়দা দিয়ে সাধারণত আমরা দোকান থেকেই কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এইভাবে হেলদি একটা কেক বানিয়ে নাও তাহলে দেখবে চটজলদি বানানো হয়ে যাবে আর স্বাদ কিন্তু একদম দোকানের মতো থাকবে। দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে তোমরা এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা যদি এটা মিহি একটু গুঁড়ো না থাকে হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে নিতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে টুটি ফুটি। আমার হাতের কাছে যে টুটি ফুটিটা ছিল, যে কালারগুলো মাল্টি কালার ছিল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না বা বেশি ঘনও হবে না,
সেইভাবে ব্যাটারটা রেডি করেছি। এরপরে বেকিং পাউডার বেকিং সোডাটাকে নিয়ে ভালো করে এটাকে চেলে দিয়ে দিলাম। এটাকে ভালো করে চেলে নেওয়ার পরে এটাকে আমরা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ ব্যাটারটা একদম বেশি ঘনও হয়নি, বেশি পাতলাও হয়নি, একদম মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে অন্য কোনো এসেন্স ব্যবহার করতে পারো, এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এটাকে ব্যাটারটাকে রেডি করে নিয়ে আমরা এখানে কেক টিনটাকে অলরেডি আগে থাকতে রেডি করে নিয়েছিলাম একটা বাটার পেপার দিয়ে। বাটার পেপারটাকে দিয়ে ভালো করে তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। আর কেক টিনের মধ্যে এটাকে দিয়ে একটু এইভাবে হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরের যে এয়ার বাবলসগুলো সেগুলো বেরিয়ে যায়। কড়াইয়ের মধ্যে আমরা নিচে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ছিদ্রটা থাকে সেটাকে আমরা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। তোমরা এটা কিছুক্ষণ প্রায় 20 থেকে 30 মিনিট এটা রেখে দিলেই দেখবে একদম কেকটা অসাধারণ হয়ে গেছে। কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে কেকটা। আর যখন কেকের ওপরটা একটু নরম মতো ছিল সেখানে আমি কিন্তু এরকম কিশমিশ আর আমন্ড দিয়ে দিয়েছি। দেখো টুথপিকটা দেখলেই বোঝা যাচ্ছে কোনো রকম টুথপিকে কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কেকটা রেডি করে নিয়েছি। তাহলে আমাদের চটজলদি কিন্তু রেডি হয়ে গেল এই রকম গাজর দিয়ে দুর্দান্ত স্বাদে আর সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে অসাধারণ একটা কেক। এই ক্রিসমাস ডে অবশ্যই এই রকম কেক বানিয়ে নিতে পারো, এটা কিন্তু দোকানের থেকেও দারুণ টেস্টি। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানিও। আর কেকটা কতটা নরম হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, আর কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে আর কত সুন্দর এটা নরম হয়েছে। কেকটাকে আমরা একটা সাইড থেকে কেটে নিচ্ছি। দেখো কেকটাকে আমরা সাইড থেকে কেটে নিলাম, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর সুন্দর জালি জালি হয়েছে। তাহলে এইভাবে রেডি করে নিও অবশ্যই এই ধরনের কেক। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ঝটপট আর দুর্দান্ত স্বাদে এরকম কেকের রেসিপি। অসাধারণ স্বাদে এই কেকটা বানাতে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে, আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই কেকের রেসিপিটা, যেটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ট্রাই করতে পারো। কোনো রকম ময়দা ছাড়াই বা আটা ছাড়াই বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে কম সময়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও। আরো শীতের সুন্দর সুন্দর রেসিপি আসছে তোমাদের জন্য। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না।